15 ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রান ছিল 153। 15 ওভার শেষে চেন্নাই সুপার কিংসের রান ছিল 165। অর্থাৎ ওই সময়টাতে আরসিবির চেয়ে সিএসকে 12 রানে এগিয়ে ছিল রান তাড়া করার ক্ষেত্রে। এবং হিসাবটা যখন শেষ 5 ওভারের, হ্যাঁ ঠিক আছে, তারা আরসিবি 3 উইকেট হারিয়েছে, সিএসকে না হয় 6 উইকেট হারিয়েছে, কিন্তু শেষ 5 ওভারে যখন তারা খেলাটা নিয়ে গেছে, তারা তো জিততে পারতো, জিততেই পারতো। অথচ চেন্নাই তো যেতেই নি, বরং 43 রানের বিশাল ব্যবধানে তারা হেরে গিয়েছে। 15 ওভার শেষে দুই দলের রানের হিসাবে তারা 12 রানে এগিয়ে থাকা সত্ত্বেও। কেন, কি কারণে? ঠিক ওই জায়গাটাতেই চেন্নাই সুপার কিংসের এই হ্যাট্রিক পরাজয় এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা দ্বিতীয় জয়ের টার্নিং পয়েন্ট। আমার মনে হয় না এটার সঙ্গে আপনারা কেউ আর কোনো রকম দ্বিমত করবেন। হ্যাঁ, যেটা বলছিলাম যে 15 ওভার শেষে তাদের ওই স্কোরটাতে ছিল, তারা 12 রানে এগিয়ে ছিল আরসিবির চেয়ে। ওই সময় একটা পার্টনারশিপও 7th উইকেট হয়ে গেছে 32 বলে 57 রানের প্রশান্ত বীর এবং জেমি ওভারটনের। ফলে তারা আসলে জেতার মতো একটা স্বপ্ন দেখতেই পারত। কিন্তু তারপরেও তো ভাই, শেষ 5 ওভারে তাদের আরো 86 রান প্রয়োজন ছিল। মানে ওই রকম অবস্থায় থাকার পরও কেন 86 রান প্রয়োজন ছিল? কারণ নিজেদের শেষ 5 ওভারে আরসিবি তো 97 রান তুলেছিল। ফলে এই শেষ 5 ওভারে চেন্নাই সুপার কিংস হাতে 4 উইকেট নিয়ে, যতই 7th উইকেট পার্টনারশিপ 32 বলে 57 রানের হয়ে যাক কেন, ওই ইকুয়েশন তারা মেলাতে পারেনি, বরং 207 রানে অল আউট হয়ে গিয়েছে, হেরে গিয়েছে 43 রানে। হেরে গিয়েছে তারা আরো অনেক আগেই, যখন পাওয়ার প্লেতে, ইনফ্যাক্ট পাওয়ার প্লেতে না, প্রথম 3 ওভারের মধ্যেই তারা 3 উইকেট হারিয়ে ফেলে। ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেট হারায়, আয়ুষ মাত্র গত ম্যাচে এত বড় একটা ইনিংস খেলছিলেন, তার উইকেটটা হারায়, এবং সঞ্জু স্যামসনের উইকেট হারায়। চেন্নাই সুপার কিংসে এসেছেন সঞ্জু স্যামসন কোন অবস্থাতে এসেছেন? যখন ভারতকে টি20 বিশ্বকাপ জিতিয়েছেন, এবং সেইখানে তারা শেষ 3টা ইনিংস দেখেন, অপরাজিত 97, 89, 89। এই তো মাত্র মাসখানেক আগের ঘটনা। স্যামসনের সেইখানে চেন্নাই সুপার কিংস তার নিউ ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস থেকে এসেছেন। এইখানে প্রথম 3টা ইনিংস হলো 6 রানের, 7 রানের এবং আজকে 9 রানের। যখন তিনি আউট হয়ে গেলেন কট বিহাইন্ড হয়ে, 30 রানে যে 3 উইকেট হারিয়ে ফেললো চেন্নাই সুপার কিংস, সেখান থেকে তাদের আর ফেরার কোনো উপায় ছিল না। 251 রান টার্গেট ভাই, 30 রানে 3 ওভারের মধ্যে 3 উইকেট হারিয়ে ফেললে আর কামব্যাকটা করে কিভাবে? হ্যাঁ, পাওয়ার প্লেতে আর কোনো তাদের উইকেট যায় নাই, 77 রান তারা তুলে ফেলেছে, কেননা সরফরাজ খান একটা প্লেস্টারিং ইনিংস খেলেছেন, তিনি 24 বলে 50 করেছেন। কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার পরপরই ওই 7th ওভারটাতে তিনি আরো একটা বিগ শটের চেষ্টায় ক্রুনাল পান্ডিয়ার বলে স্ট্যাম্পড হয়ে গেলেন। ওই ওভারটাতে পান্ডিয়া আরো একটা উইকেট তুলে নিলেন। ফলে ম্যাচ থেকে আসলে এক অর্থে না, সর্বার্থেই সিএসকে ছিটকে গিয়েছে। শিবম দুবে যখন আউট হয়েছেন, তখন 10 ওভারের মধ্যে তাদের এই 6 উইকেট চলে গিয়েছে। পরে 109 রানে, পরের 10 ওভারে তাদের আরো 142 রান প্রয়োজন ছিল। ফলে ওইখানটাতে যতই পার্টনারশিপ হোক না কেন, শেষ 5 ওভারের আগে ইকুয়েশনে দুই দলকে যতই কাছাকাছি পরিসংখ্যানে দেখাক না কেন, আসলে চেন্নাই সুপার কিংস এতটাই পিছিয়ে ছিল যে সেইটা কাভার করা তাদের পক্ষে সম্ভব ছিল না। ফলে মহেন্দ্র সিং ধোনির দল, মহেন্দ্র সিং ধোনি ছাড়া দল চেন্নাই সুপার কিংস এইবারের আইপিএল শুরু করলো হ্যাট্রিক পরাজয়ের মাধ্যমে। প্রথম 3 ম্যাচে 3 হারেই।